হাই এভরিওয়ান, আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের যে বিষয়, সে বিষয়টা হচ্ছে কি সরল সুদ কষা। এই সরল সুদ কষা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই সরল সুদ কষা জিনিসটা কি সেটা বুঝবো এবং তার সঙ্গে কিছু প্রবলেম আমরা জানবো এবং সেগুলো সলিউশন করার চেষ্টা করব। তাহলে চলো আজকে ক্লাস শুরু করি। সরল সুদ কষা জানার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসগুলো আমরা জেনে নিই আগে। সরল সুদ কষা করতে হলে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি আসল। আসল এই জিনিসটা আমাদের খুবই দরকার লাগবে, বা প্রিন্সিপাল ভ্যালু। আসল এই জিনিসটা কি? আসল জিনিসটা কি? ধরো তোমার খুবই দরকার পড়েছে কিছু টাকা, তোমার জানাশোনা লোকের কাছে কিন্তু সেই টাকাটা তুমি পাচ্ছ না। তোমাকে একজন এসে বলল যে তুই যদি ওর কাছ থেকে টাকা নিস তাহলে কিন্তু তোকে যখন ফেরত দিতে হবে তখন কিছু এক্সট্রা টাকা দিতে হবে। এই যে আমি সেখানে কিছু টাকা ধার নিতে যাচ্ছি, সেটা হচ্ছে কি আসল। কিছু টাকা ধার নেবো, সেটা হচ্ছে আসল, বা যে ধার দিচ্ছে তারও কাছে সেটা কি হচ্ছে মূলধন বা আসল। এরপর দেখো একটা কন্ডিশন দেয় যে আমি এই টাকাটা 1 বছরের জন্য দিচ্ছি, কিন্তু তার পরিবর্তে 1 বছর পর আমাকে কিন্তু এর টাকার থেকে বেশি পরিমাণ টাকা আমাকে ফেরত দিতে হবে। এই যে ধার নেওয়া ব্যাপারটা, যে ধার দেয় তাকে আমরা বলি উত্তমর্ণ, আর যে ধার নেয় তাকে আমরা কি বলি অধমর্ণ। তাহলে এই জিনিসটা মনে রাখবে, যে ব্যক্তি টাকা ধার দেয়, যে আমাকে টাকা দিচ্ছে, সে হচ্ছে কি উত্তমর্ণ। যেহেতু আমি টাকাটা নিচ্ছি, আমি ধার নিচ্ছি, তাই হচ্ছে কি আমি অধমর্ণ। এই যে টাকায় যে ধার নেওয়া নেই ব্যাপারটা, কিছু টাকা ও দিচ্ছে, সে টাকাটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে কি আসল। সেটা কি বলছে? আসল বলছে, যাকে পি দিয়ে ডিফাইন করা হয়ে থাকে। এরপর দেখো যেটা হচ্ছে কি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার, যেটাকে আমরা ডিফাইন করি আর দিয়ে, যেটা পার্সেন্টেজ থাকে, বার্ষিক 10% হারে, বার্ষিক 15% হারে। এই যে জিনিসটা, সেই জিনিসটাকে কি বলে সুদের হার। সময়, তারপর আসছে সময়। আমি কিছু বছর বা কিছু দিন যাবত সেই টাকাটা আমি দিচ্ছি শর্তে, যে আমাকে 1 বছর পর দিয়ে দিতে হবে, বা 2 বছর পর দিয়ে দিতে হবে, বা 3 বছর পর পরিশোধ করতে হবে। যেমন আমরা ব্যাংকে ঋণ নিলে কি হয়, একটা শর্ত দেয় যে এই টাকাটা আপনাকে এত বছর পর পরিশোধ করতে হবে। বা কোনো কিছু জিনিস আমরা যদি ইএমআই নিয়ে থাকি, তখন আমাদের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে কি, যে আমাদেরকে এত সময়ের ব্যবধানে আমাকে পরিশোধ করতে হবে। এবং দেখবে পরিশোধ করতে গেলে আমরা যে অরিজিনাল জিনিসটার দাম হয় তার থেকে আমাদেরকে বেশি পরিমাণে টাকা দিতে হয়। তাহলে এটা হচ্ছে কি সময়। তাহলে PRT। এরপর আসছে সুদ, ইন্টারেস্ট। সুদ, যেটাকে আমরা আই দিয়ে ডিফাইন করি, সেটা কি ইন্টারেস্ট। এই যে ধরো আমি বলছি আমি 1000 টাকা ধার নিলাম, কি করলাম 1000 টাকা ধার নিলাম, আমি এই 1000 টাকা ধার নিয়েছি 1 বছরের জন্য। দিয়ে যখন আমি এই 1000 টাকাটা দিচ্ছি, পরিশোধ করছি, তখন কিন্তু আমি 1000 টাকা দিচ্ছি না, আমি তখন কিছু এক্সট্রা দিচ্ছি। ধরো 1050 টাকা আমি তাকে এক্সট্রা দিচ্ছি। এই যে দেখো এই 1000 টাকা আমি ধার করেছি, মানে কি এটা আসল। এটা কি আসল। এই যে 1050 আমি কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে 50 টাকা, এইটা হচ্ছে কি সুদ। সুদ বাবদ আমাকে বেশি দিতে হচ্ছে কি 50 টাকা। তাহলে এই জিনিসটা কি 1050, দেখো এখানে আসলও আছে সুদও আছে, তাই এটাকে কি বলা হয় সুদ আসল। এটাকে কি বলা হয় সুদ আসল। মানে এখানে দেখো সুদটাও লুকিয়ে আছে, আসলটাও লুকিয়ে আছে, তাই এটাকে সুদ আসল বলা হয়।
অর্থাৎ সুদ আসল থেকে যদি আসল আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাই? সুদ পেয়ে যাই। আর আসল জিনিসটা কি? আসল জিনিসটা বুঝতেই পারলে, যে টাকাটা ধার দিচ্ছে বা ধার নিচ্ছে সেটা হচ্ছে কি? আসল বা মূলধন। এরপর দেখো যে এই সুদ আসলের অঙ্ক বা সরল সুদ কষা করতে হলে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেই জিনিসটা কি? যে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ইউজ করলে আমাদের যাবতীয় প্রবলেম কিন্তু আমাদের সলিউশন হয়ে যাবে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হচ্ছে কি? আই সমান পি আর টি বাই 100। কি? আই সমান পি আর টি বাই 100। এটাই হচ্ছে আমাদের কি? মেন ফর্মুলা। তাহলে মেন ফর্মুলাটা কি? আই সমান পি আর টি বাই 100। এরপর দেখো এখানে আইটা কি? আইটা আমরা জানি সুদ। পিটা কি? পিটা জানি আসল। আরটা কি? সুদের হার। আর টিটা কি? সময়। দেখে এটাই হচ্ছে আমার মেন সূত্র বা মেন ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আমরা মনে করতে পারি তাহলে কিন্তু আমাদের যাবতীয় প্রবলেম যা আছে তার ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগে। এই ফর্মুলায় বসিয়ে দিলে সরল সুদ কষার ক্ষেত্রে যে সমস্ত প্রবলেমগুলো আছে বা সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আমাদেরকে এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে কি? আই সমান পি আর টি বাই 100। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে টিটা সময়টা, এটা কিন্তু আমরা বছর অনুযায়ী হিসেব করি। টি সমান কি? বছর। এখানে বছর, টি বছর, এখানে বছর হিসাবে আমরা ক্যালকুলেট করি। ধরো কোনো অঙ্ক বছর দেওয়া নেই, বছরে নেই, দিনে আছে, মাসে আছে, বলে যে 3 মাস অন্তর বা 3 মাসে তোমার কত টাকা সুদ দিতে হবে। তখন আমার যখন মাস চলে আসবে তখন আমার এটা কি হয়ে যাবে? T/12 হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? T/12। আমরা জানি কি 1 বছর সমান 12 মাস, তখন আমাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। তখন টি এর জায়গায় আমরা কি বসাবো? T/12। তখন আমার ক্ষেত্রে সূত্রটা কি হয়ে যাবে? যদি মাস দেওয়া থাকে, যদি মাসের ক্ষেত্রে হয় তখন আমার কি হবে? P ইন্টু আর ইন্টু টি বাই 12 ইন্টু 100। এটা কিসের ক্ষেত্রে? মাসের ক্ষেত্রে। যখন আমার মাস দেওয়া থাকবে তখনের ক্ষেত্রে আমার কি হবে? আই সমান পি আর টি বাই 12 ইন্টু 100। যখন দিন দেওয়া থাকবে, দিন সংখ্যা, যে 20 দিন, 30 দিন, 15 দিন, 12 দিন, 60 দিন, 70 দিন, এরকম যখন আমার দেওয়া থাকবে তখন আমরা কি করব? তখন সিম্পলি আমরা কি করব? আমরা জানি কি 1 বছর সমান কত দিন? 365 দিন। তখন আমরা এই সূত্রটা কি চলে যাবে? পি ইন্টু আর ইন্টু টি বাই 365 ইন্টু 100। দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে আই সমান পি আর টি বাই 100 এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এইগুলো হচ্ছে, এবং সেক্ষেত্রে টিটা কি ছিল? বছর ছিল। এখানে ক্ষেত্রে কি? টিটা মাস থাকবে। আর এখানে ক্ষেত্রে টিটা কি হবে? দিন হবে। যখন মাস থাকবে তখন আমার এখানে নিচে 12 চলে আসবে, 12 দিয়ে ডিভাইড হয়ে যাবে। যখন আমার দিন থাকবে তখন আমরা 365 দিয়ে ডিভাইড করে দেব। এরপর দেখো এই যে মেন সূত্রটা আছে সেখান থেকে কিন্তু আমরা অনেক সূত্র পেয়ে যাব। সেই সূত্রটাকে দেখো আমি এখানে লিখছি, প্রত্যেকটা আমরা ডিফাইন করে দিচ্ছি ফর্মুলাগুলোকে, এবং তোমরা যদি এই ফর্মুলাগুলো মনে রাখতে পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বড় বড় শর্ট কোশ্চেন, এমসিকিউ বলে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। প্রথম সূত্র আমরা কি পেয়েছিলাম? আই সমান পি আর টি বাই 100। এরপর ধরো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে যে সরল সুদ কি দিয়েছে? সরল সুদ ও সুদের হার। সুদের হার বলতে কি? আর সুদের হার কি অনুপাতে পরিবর্তিত হয়? কি অনুপাতে পরিবর্তিত হয়? পরিবর্তিত হয়। দেখো এটা আমরা কি করে করব? দেখো সরল সুদ এবং সুদের হার কি অনুপাতে পরিবর্তিত হয় সেটা বার করতে গেলে আমরা এখানে যে জিনিসটা করব, পি আর টিটাকে কনস্ট্যান্ট নিয়ে নেবো। কি নিয়ে নেবো? কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে নেবো, ধ্রুবক। তাহলে দেখো আই সমান পি আর টি বাই 100 যেটা আছে, এখানে দেখো পিটা কনস্ট্যান্ট, টিটা কনস্ট্যান্ট, 100টা কনস্ট্যান্ট। এবার এই কনস্ট্যান্টগুলোকে তুলে দিলে আমরা কি হয়ে যায়? কি হয়ে যায়? আই ভ্যারিজ কি হয়ে যাবে? টি হয়ে যাবে। অর্থাৎ কি অনুপাতে আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে সমানুপাতে আছে, সমানুপাতে আছে।
তাহলে আই ভ্যারিজ টি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে না, কি সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সময় বাড়লে, সরি এখানে টিটা নয়, মিস্টেক হয়ে গেছে, এখানে সুদের হার বলেছে, তাই এখানে আমরা কি করব, টিটা এখানে কনস্ট্যান্ট, যেহেতু টিটা কনস্ট্যান্ট তাহলে পি ভ্যারিজ কি হয়ে যাবে, আর হয়ে যাবে, পি ভ্যারিজ আই ভ্যারিজ আর হয়ে যাবে, কি হয়ে যাবে, আই ভ্যারিজ আর। অর্থাৎ সুদের হারটা সুদের সঙ্গে কি অনুপাতে পরিবর্তিত হবে, সমানুপাতে পরিবর্তিত হবে। এবং প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা সুদের সঙ্গে সমানুপাতই আছে। যখন আর টিটাকে কনস্ট্যান্ট ধরবো তখন আই ভ্যারিজ পি হয়ে যাবে, আবার পি আরটাকে যখন কনস্ট্যান্ট ধরবো তখন আই ভ্যারিজ টি হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুদের সঙ্গে যে প্রত্যেকটা আলাদা আলাদা রাশি আছে, যে আসল, সুদের হার এবং সময়, এগুলো সবাই কি সমানুপাতে পরিবর্তিত হয়। আমরা যে মেন সূত্রটা পেয়েছি আই সমান পি আর টি বাই 100, এখান থেকে দেখো আমরা প্রত্যেক বাকিগুলো বার করবো। ধরো এই সূত্রটা কখন কাজে লাগবে, দেখো যখন আমার পিটা দেওয়া থাকবে, আরটা দেওয়া থাকবে এবং টিটা দেওয়া থাকবে, এই তিনটে জিনিসই দেওয়া থাকবে, তখন যদি সুদ বার করতে বলে তখন আমরা এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করব এবং আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এরপর বলছি আমি আইটা দেওয়া আছে, পিটা দেওয়া আছে, আরটা দেওয়া আছে, টিটা বার করতে পেরেছে, তখন আমরা কি করব, কিছুই নয়, দেখো আমরা তখনের ক্ষেত্রে আমরা কি করবো, দেখো টি সমান কি হয়ে যাবে, আই ইন্টু 100 বাই পি আর। এইটা আমার সময় সমান কি হবে, আই ইন্টু 100 বাই পি আর, এটা হয়ে গেল। টি সমান কি, আই ইন্টু 100 বাই পি আর। এরপর ধরো আমার পিটা দিয়ে আছে, টিটা দিয়ে আছে, আরটা বার করতে বলেছে, তখন আর সমান কি করব, আর সমান হবে আই ইন্টু 100 বাই পিটি, আই ইন্টু 100 বাই পিটি। পি যখন বার করতে দেবো আমরা তখন কি করব, আই ইন্টু 100 বাই আর টি। দেখো মেন সূত্র থেকে আমরা কিন্তু অনেকগুলো সূত্র পেয়ে গেছি, এই সূত্রগুলোতে আমরা কিন্তু বসালে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো করতে কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি যে মেন সূত্র আই সমান পি আর টি বাই 100, যেখানে পি সমান কি আসল, আর সমান সুদের হার, টি সমান সময়, এবং সময়টা কিন্তু মনে রাখবে বছরে, দিনে বা মাসে থাকলে তখন কিন্তু আমরা বলেছিলাম মাসে থাকলে 12 দিয়ে ডিভাইড হয়ে যাবে, 12 দিয়ে ডিভাইড হয়ে যাবে, আর যখন দিন দেওয়া থাকবে তখন 365 বা 365 দিয়ে আমরা কি করব, ডিভাইড করে দেব। তাহলে এই যে আমরা এখান থেকে অনেকগুলো ফর্মুলা পেয়ে গেলাম, আই সমান কি পি আর টি বাই 100, টি সমান কি আই ইন্টু 100 বাই পি আর আর সমান কি আই ইন্টু 100 বাই পিটি, পি সমান কি আই ইন্টু 100 বাই আর টি। মনে রাখবে পি সমান কি আসল, পি সমান, এটা অবশ্যই মনে রাখবে, পি সমান আসল বা মূলধন যেটা বলা হয় না কেন সেটা, আর সমান কি সুদের হার, রেট অফ ইন্টারেস্ট যেটাকে বলা হয় কি সুদের হার, এটা দেবে পার্সেন্টেজ দিয়ে থাকে, 10%, 10%, 20%, আটটা দেওয়া থাকে। টি সমান কি সময়, যেটা আমার কি বছরে, যে মেন ফর্মুলাটা আছে সেখানে আমরা বছরে ডিফাইন করি। আই সমান কি সুদ। এরপর দেখো সুদ আসল সমান কি জানি, সুদ আসল সমান আসল যুক্ত সুদ, কি হবে, আসল যুক্ত সুদ সমান কি হবে, পি যুক্ত আই, পি যুক্ত আই, এটা জানি। এরপর আসল যখন বার করব আমরা কি করব, সুদ আসল থেকে যদি আমরা সুদটা বাদ দিয়ে দিই, সুদটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আসল পেয়ে যাব। আবার ধরো সুদ আসল দিয়ে আছে, আসল দিয়ে আছে, সুদ বার করতে বলেছে, তখন আমরা কি করব, সুদ আসল মাইনাস আসল করলে আমরা কি পেয়ে যাব, সুদটা পেয়ে যাব। তাহলে সরল সুদ কষার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলা হয় বা সরল সুদ কষা, সেটা কিন্তু করতে হলে আমাদেরকে মেইন যে জিনিসগুলো দরকার সেগুলো এগুলো লাগবে আমার। এই সূত্রগুলো বা ফর্মুলাগুলো আমার মনে রাখলে কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেম করতে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা এই বেসিসে আই সমান পি আর টি বাই 100, টি সমান আই ইন্টু 100 বাই পি আর সমান আই ইন্টু 100 বাই পিটি, পি সমান আই ইন্টু 100 বাই আর টি, এই নিয়ে আমরা কিছু প্রবলেম দেখব এবং সেগুলো কি করব আমরা এখানে করার চেষ্টা করব। দেখো আমি এই সূত্রগুলো পাশে ছোট করে লিখে দিচ্ছি, যখন আমরা অ্যাপ্লাই করব দেখবে যে
কিভাবে হচ্ছে তোমরা বুঝতে পারবে। আমরা তাহলে এই পাশে এগুলোকে লিখে নিই। আই সমান পি আর টি বাই 100 একটা পেয়েছি, তারপর টি সমান কি পেয়েছি 100 ইন্টু আই বাই পি আর, আর সমান কি পেয়েছি 100 ইন্টু আই বাই পিটি, পি সমান কি পেয়েছি 100 ইন্টু আই বাই আর টি। এটা আমরা এখানে লিখে নিচ্ছি। এটা আমরা এখানে লিখে নিলাম যে আমাদের যখন আমরা কোনো প্রবলেম করব সেক্ষেত্রে এগুলো কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করছি বুঝতে পারবো এবং আমাদের কাছে কিন্তু এটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা কিছু প্রবলেমে চলে যাই। এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা আমরা সলিউশন করার চেষ্টা করব এখানে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে। প্রবলেমটা কি, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে 5,000 টাকার 8 বছরের মোট সুদ 4,800 টাকা হবে। খেয়াল করে দেখো এখানে কত টাকা 5,000 টাকা, তাহলে এখানে পি সমান কত 5,000 টাকা, কত পি সমান 5,000 টাকা। সময়টা কত টিটা, টি সমান 8 বছর। সুদটা কত আইটা, ইন্টারেস্টটা হচ্ছে কত 4,800 টাকা। তাহলে এখানে আমাকে বার করতে হবে কি আরটা, রেট অফ ইন্টারেস্ট। ফর্মুলায় দেখো আর সমান কি 100 ইন্টু আই বাই পিটি। তাহলে এখানে আরটা বসিয়ে দিই, আর সমান 100 ইন্টু আই বাই পিটি। তাহলে 100 ইন্টু 4,800, আই ছিল কত 4,800 বাই পি সমান কত ছিল 5,000 ইন্টু টিটা কত ছিল 8। দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, 8 6 48, 60 হচ্ছে 5 12 60। তাহলে আর সমান কত পেয়ে গেলাম 12। অর্থাৎ বার্ষিক শতকরা সরল সুদের হার 12 টাকা হলে 5,000 টাকার 8 বছরের মোট সুদ 4,800 টাকা হবে। দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা এই যে আমি এই ফর্মুলাগুলো লিখেছিলাম সেই ফর্মুলাগুলো কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করেছি, করে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলিউশন করে দিয়েছি। কিছুই নাই, জাস্ট আমরা ফর্মুলাটাতে বসিয়ে দিয়েছি। যেখানে দেখো আমার পি টি আই আর এগুলো লিখে দিলাম, লিখে দিয়ে তারপর আমরা কি করলাম জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলাম। কিছুই নয়, খুবই ইজি। জাস্ট আমাদেরকে কি করতে হবে পি আই টি আর খুঁজতে হবে এবং কোনটা বার করতে বলেছে সেটা আমরা এখানে লিখে নেব। দিয়ে এই যে 4টে ফর্মুলা আছে সেই 4টে ফর্মুলার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করব, যেটা বার করতে দিয়েছে এখানে আর বার করতে দিয়েছিল রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক শতকরা সরল সুদের হারটা বার করতে দিয়েছিল, তাই আমরা এখানে আরটা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এই প্রবলেমটা করতে কোনো সমস্যাই নেই, খুবই সহজ। এবং আমরা ফর্মুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে অ্যান্সার পেয়ে গেলাম কত 12। খুবই ইজি, খুবই সহজ, শুধু জাস্ট আমাদেরকে একটু বুঝে নিতে হবে যে কি বলতে চেয়েছে কি চেয়েছে। তাহলে এই প্রবলেমটা হলো, তাহলে আমরা আরেকটা নেক্সট প্রবলেমে চলে যাই, যে সেটা আমরা আলোচনা করি। দেখো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেম বলেছে কি বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলে 4 বছর পর কত টাকা সুদ দিতে হবে। তাহলে এখানে 12% বলতে কি আটটা বলে দিয়েছি। প্রথমে আমরা আসলটা খুঁজবো, পিটা সমান কত, কত টাকা ধার নিয়েছি, যেটাকে ধার নিয়েছিলাম সেটাকে কি বলেছিলাম আসল বলা হতো। তাহলে পি সমান কত 15,000 টাকা, কত 15,000 টাকা। আটটা কত 12%, রেট অফ ইন্টারেস্টটা কত 12%, সময়টা কত 4 বছর। আমার কি বার করতে বলেছে সুদ, আইটা বার করতে দিয়েছে। সিম্পল আমরা এই সূত্রে ফেলে দেবো। আমরা আই সমান কি পি আর টি
বাই 100, তাহলে পি সমান কত পেয়েছি? 15,000, 15,000 ইন্টু 8টা কত পেয়েছি? 12, টিটা 4 বাই 100, 0 0 কেটে দাও, দিয়ে এটা মাল্টিপ্লাই করে দিলেই আমাদের কি পেয়ে যাব? অ্যান্সারটা পেয়ে যাব। কত পেয়ে যাব? দেখো 15 ইন্টু 4 মানে 60, 600, 600 ইন্টু 12 সমান কত? 12 ছক 72, 7,200 টাকা। তাহলে আমাকে কত টাকা সুদ দিতে হচ্ছে? 7,200 টাকা। তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করেছি? আই সমান PRT বাই 100, এই সূত্রে ফেলে দিয়েছি, যে আমাদের অঙ্কটা হয়ে গেছে। ক্লাসটা লেন্থি হয়ে যাচ্ছে বেশি, আমরা নেক্সট ক্লাস চলে যাব। নেক্সট ক্লাসে আমরা এই যে সরল সুদ কষা আছে, সেই সরল সুদ কষার উপর যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব, MCQ আলোচনা করব, করে আমরা শর্ট প্রসেস যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, এবং যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসবো, সেই সমস্যাগুলো আমরা আলোচনা করব এবং সমাধান করব। আজকে এইটুকুই থাক। অবশ্যই আজকে যদি সরল সুদ কষা সবারই বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে, খুব সুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং তার সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই সরল সুদ কষার কিছু প্রবলেম নিয়ে আসবো, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এইটুকুই থাক আজকের মতো, পরের ক্লাসে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।